আজ শুরু করছি দ্বিতীয় পর্ব। কতগুলি কার্য আছে, সেগুলি যেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি। যদি আমরা সমুদ্রতটে দণ্ডায়মান হইয়া শৈলখণ্ডের উপর তরঙ্গভঙ্গের ধ্বনি শুনিতে থাকি, তখন উহাকে কি ভয়ানক শব্দ বলিয়া বোধ হয়। কিন্তু তবু আমরা জানি, একটি তরঙ্গ প্রকৃতপক্ষে লক্ষ লক্ষ অতি ক্ষুদ্র তরঙ্গের সমষ্টি। উহাদের প্রত্যেকটি হইতেই শব্দ হইতেছে, কিন্তু তাহা আমরা শুনিতে পাই না। যখন উহারা একত্র হইয়া প্রবল হয়, তখন আমরা শুনিতে পাই। এইরূপে হৃদয়ের প্রত্যেক কম্পনেই কার্য হইতেছে। কতকগুলো কার্য আমরা বুঝিতে পারি, তাহারা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য হইয়া ধরা দেয়। তাহারা কিন্তু কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি। যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করিতে চাও, তবে তাহার বড় বড় কার্যের দিকে দৃষ্টি দিও না। অবস্থা বিশেষে নিতান্ত নির্বোধ বীরের মতো কার্য করিতে পারে। যখন কেহ অতি ছোট ছোট সাধারণ কার্য করিতেছে, তখন দেখো সে কিভাবে করিতেছে। এইভাবেই মহৎ লোকের প্রকৃত চরিত্র জানিতে পারিবে। বড় বড় ঘটনা উপলক্ষে অতি সামান্য লোকও মহত্বে উন্নীত হয়, কিন্তু যাহার চরিত্র সর্বদা মহৎ, প্রকৃতপক্ষে তিনিই মহৎ। সর্বত্র সর্বাবস্থায় তিনি একই প্রকার। মানুষকে যত প্রকার শক্তি লইয়া নাড়াচাড়া করিতে হয়, তন্মধ্যে যে কর্মের দ্বারা তাহার চরিত্র গঠিত হয়, তাহাই সর্বাপেক্ষা প্রবল শক্তি। মানুষ যেন একটি কেন্দ্র, জগতের সমুদয় শক্তি সে নিজের দিকে আকর্ষণ করিয়া লইতেছে। ওই কেন্দ্রেই উহাদিগকে দ্রবীভূত করিয়া একাকার করিতেছে। তাহার পর একটি বৃহৎ তরঙ্গাকারে বাহিরে প্রেরণ করিতেছে। এরূপ একটি কেন্দ্রই প্রকৃত মানুষ। তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, আর তিনি তাহার নিজের দিকে সমগ্র জগৎ আকর্ষণ করিতেছেন। ভালো মন্দ, সুখ দুঃখ সবই তাহার দিকে চলিয়াছে এবং তাহার চতুর্দিকে সংলগ্ন হইতেছে। তিনি ওইগুলির মধ্য হইতে চরিত্র নামক মহাশক্তি গঠন করিয়া লইয়া উহাকে বহির্দেশে প্রক্ষেপ করিতেছেন। তাহার যেমন ভিতরে গ্রহণ করিবার শক্তি আছে, সেইরূপ বাহিরে প্রক্ষেপ করিবার শক্তিও আছে। আমরা জগতে যত প্রকার কার্য দেখিতে পাই, মনুষ্য সমাজে যত প্রকার আলোড়ন হইতেছে, আমাদের চতুর্দিকে যে সকল কার্য হইতেছে, সবই চিন্তার প্রকাশ মাত্র, মানুষের ইচ্ছার প্রকাশ মাত্র। ছোট বড় যন্ত্র, নগর, জাহাজ, রণতরী সবই মানুষের ইচ্ছার বিকাশ মাত্র। এই ইচ্ছা চরিত্র হইতে উদ্ভূত। চরিত্র আবার কর্ম দ্বারা নির্মিত। ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ। প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন যে সকল মানব জগতে জন্মিয়াছেন, তাহারা সকলেই প্রচণ্ড কর্মী ছিলেন। তাহাদের এত ইচ্ছা শক্তি ছিল যে তাহারা জগৎকে ওলট পালট করিয়া দিতে পারিতেন। ওই শক্তি তাহারা যুগ যুগ ব্যাপী নিরবচ্ছিন্ন কর্ম দ্বারা লাভ করিয়াছেন। বুদ্ধ বা যিশুর মতো প্রবল ইচ্ছাশক্তি এক জন্মে লাভ করা যায় না, আর উহাকে পুরুষানুক্রমিক শক্তি সঞ্চারক, হেরিডিটারি ট্রান্সমিশন, তাও বলা যায় না। কারণ আমরা জানি তাহাদের পিতারা কিরূপ ছিলেন। তাহারা যে জগতের হিতের জন্য কখনো কিছু বলিয়াছেন, তাহা জানা নাই। যোসেফের ন্যায় লক্ষ লক্ষ সূত্রধর জীবনলীলা সংবরণ করিয়াছে। লক্ষ লক্ষ এখনো জীবিত আছে। বুদ্ধের পিতার ন্যায় লক্ষ লক্ষ ক্ষুদ্র রাজা জগতে ছিলেন। যদি ইহা কেবল পুরুষানুক্রমিক শক্তি সঞ্চারের উদাহরণ হয়, তবে ক্ষুদ্র সামান্য রাজা, যাহাকে হয়তো তাহার ভৃত্যেরা পর্যন্ত মানিত না, তিনি কিরূপে এমন এক সন্তানের জনক হইলেন, যাহাকে জগতের অনেক লোক উপাসনা করিতেছে? সূত্রধর ও তাহার সন্তান, যাহাকে লক্ষ লক্ষ লোক ঈশ্বর বলিয়া উপাসনা করিতেছে, এই দুইয়ের মধ্যে যে প্রভেদ, তাহাই বা কিরূপে ব্যাখ্যা করিবে? বংশানুক্রমিক মতবাদ
দ্বারা উহার ব্যাখ্যা হয় না। বুদ্ধ ও যীশু জগতে যে মহাশক্তি সঞ্চার করিয়াছিলেন, তাহা কোথা হইতে আসিল? এই শক্তি সমষ্টি কোথা হইতে আসিল? অবশ্য উহা যুগ যুগান্তর হইতে ওই স্থানেই ছিল এবং ক্রমশ প্রবল হইতে প্রবলতর হইতেছিল। অবশেষে উহা বুদ্ধ বা যীশু নামে প্রবল শক্তির আকারে সমাজে আবির্ভূত হইল। এখনও ওই শক্তি তরঙ্গ প্রবাহিত হইয়া চলিয়াছে। এই সবই কর্ম দ্বারা নিয়ন্ত্রিত। উপার্জন না করিলে কেহ কিছু পাইতে পারে না, ইহাই সনাতন নিয়ম। আমরা কখনো কখনো মনে করিতে পারি ব্যাপারটা ঠিক এইরূপ নয়, কিন্তু শেষ পর্যন্ত আমাদিগকে পূর্বোক্ত নিয়মে দৃঢ় বিশ্বাসী হইতে হয়। কোনো ব্যক্তি সারা জীবন ধনী হইবার চেষ্টা করিতে পারে, এজন্য সহস্র সহস্র ব্যক্তিকে ঠকাইতে পারে, কিন্তু অবশেষে বুঝিতে পারে সে ধনী হওয়ার যোগ্য নয়। তখন তাহার নিকট জীবন কষ্টকর ও জঘন্য বলিয়া বোধ হয়। আমরা আমাদের শারীরিক ভোগের জন্য অনেক কিছু সংগ্রহ করিতে পারি, কিন্তু আমরা নিজ কর্মের দ্বারা যাহা উপার্জন করি তাহাতেই আমাদের প্রকৃত অধিকার। একজন নির্বোধ জগতের সকল পুস্তক ক্রয় করিতে পারে, কিন্তু সেগুলো তাহার পুস্তকাগারে পড়িয়া থাকিবে মাত্র। সে যেগুলি পড়িবার উপযুক্ত শুধু সেগুলিই পড়িতে পারিবে, এবং এই যোগ্যতা কর্ম হইতে উৎপন্ন। আমরা কিসের অধিকারী বা আমরা কি আয়ত্ত করিতে পারি, আমাদের কর্মই তাহা নিরূপণ করে। আমাদের বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী, এবং আমরা যাহা হইতে ইচ্ছা করি তাহা হইবার শক্তিও আমাদের আছে। আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্বকর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে ইহাই নিশ্চিত সিদ্ধান্ত হইবে যে ভবিষ্যতে আমরা যাহা হইতে ইচ্ছা করি আমাদের বর্তমান কর্ম দ্বারাই তাহা হইতে পারি। অতএব আমাদের জানা উচিত কি রূপে কর্ম করিতে হইবে। তোমরা বলিবে, কর্ম কি করিয়া করিতে হয়, তাহা আবার শিখিবার প্রয়োজন কি? সকলেই তো কোনো না কোনোভাবেই জগতে কাজ করিতেছে। কিন্তু শক্তির অনর্থক ক্ষয় বলিয়া একটি কথা আছে। গীতায় এই কর্মযোগ সম্বন্ধে কথিত আছে, কর্মযোগের অর্থ কর্মের কৌশল, বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্মানুষ্ঠান। কর্ম কি করিয়া করিতে হয় জানিলে তবেই কর্ম হইতে সর্বাপেক্ষা ভালো ফল পাওয়া যায়। তোমাদের স্মরণ রাখা উচিত, সকল কর্মের উদ্দেশ্য মনের ভিতরে পূর্ব হইতে যে শক্তি রহিয়াছে তাহা প্রকাশ করা, আত্মাকে জাগাইয়া তোলা। প্রত্যেক মানুষের ভিতরে এই শক্তি আছে এবং জ্ঞানও আছে। এই সকল বিভিন্ন কর্ম যেন ওই শক্তি ও জ্ঞানকে বাহিরে প্রকাশ করিবার, ওই মহাশক্তিগুলিকে জাগ্রত করিবার আঘাত স্বরূপ।